হ্যালো এভরিওয়ান, নমস্কার এবং আদাব সবাইকে। আজকে একটা ফুড রেসিপি নিয়ে চলে এসেছি। মেইনলি এটা একটা ডেজার্ট, আর বাঙালিদের পুডিং খুবই পছন্দের একটা ডেজার্ট। আমার মা খুব ভালো করে এই পুডিংটা বানিয়ে থাকে, খুব মজা হয় আসলে। আমি, আমাদের বাসার সবাই, আবার আমাদের রিলেটিভ কাজিন যারা আছে সবাই খুব পছন্দ করে। তাই কোথাও যাওয়ার হলে বা বাসায় কোনো গেস্ট আসলে পুডিংটা ম্যাক্সিমাম সময় আমাদের বাসায় বানিয়ে থাকে। তো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো উপরে স্ক্রিনে শেয়ার করেছি। যা যা ইনগ্রিডিয়েন্টস শেয়ার করেছি সবগুলো একে একে অ্যাড করে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে, যেটা ম্যানুয়াল, এটা দিয়ে অ্যাড করে নিয়েছি। ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি করা যাবে। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা ম্যানুয়ালিও এটা করতে পারবেন। বাট হ্যাঁ, মিক্সিংটা যেন খুব ভালো করে হয়, কোনো মাম্পস বা ডিমের কোনো কিছু যেন এক্সট্রা না থাকে, অথবা চিনিটা যেন ভালো করে গলে যায়। এখন চুলাতে একটা বড় পাতিলের মধ্যে কিছু জল দিয়ে জল গরম করে নিচ্ছি এবং উপরে একটা ছাঁকনির মতো দিয়ে নিয়েছি। জল গরম হতে থাকুক, আর পাশে আরেকটা সসপ্যানে যেটাতে আমরা পুডিংটা বানাবো সেটাতে 1 চামচ ঘি আর 3 থেকে 2 চামচ সুগার অ্যাড করে এটা ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা যখন হয়ে আসবে, প্রায় এটা কালার হয়ে আসবে, তখন আমরা পুডিংয়ের যে মিক্স আপটা করেছি সেটা ঢেলে নিব। আর অবশ্যই ছেঁকে নিতে হবে যেন কোনো রকম কোনো মাম্পস, ডিমের কোনো সাদা অংশ বা ফ্যাটানো ছাড়া কোনো অংশ থাকলে সেটা যেন না আসে। পুডিং খুবই হেলদি একটা ডেজার্ট, তার কারণ হচ্ছে অনেকগুলো ডিম থাকে, এতে দুধ থাকে। অনেক সময় বাচ্চারা ডিম ডাইরেক্ট খেতে চায় না বা দুধ ডিরেক্ট খেতে চায় না, তখন দেখা যায় যে পুডিংটা খেলে অনেক হেলদি একটা নাস্তা হিসেবে কাউন্ট করা যায়। এই পর্যায়ে আমরা এই ছাঁকনিটার উপরে দিয়ে দিব, ঢেকে নিব এবং এভাবে প্রায় 45 মিনিটের মতো স্টিম করে নিব। অনেক সময় এটা 5 থেকে 10 মিনিট আরও এক্সট্রা লাগে। মিডিয়াম আছে স্টিম করা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের পুডিং। পুডিংয়ের কালারটা মেনলি ডিপেন্ড করে ক্যারামেলটার উপর। ক্যারামেল যত ভালো হবে তার কালারটা তত বেশি সুন্দর হবে। এ পর্যায়ে মাছ স্লাইস করে নিচ্ছে। আমরা এই পুডিংটাকে প্রায় 12 স্লাইস করে থাকি। আপনারা আপনাদের পছন্দর মতো শেপ স্লাইস করে নিতে পারেন। পুডিংটা দেখতে কেমন হয়েছে জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই এভরিওয়ান।